কিছু লোভী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকার আন্তরিক হলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। বিএনপি নেতাদের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করছে। বুধবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকেই আলোচনায় জাতীয় নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলেও ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে পরস্পর বিরোধী বক্তব্য। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় মির্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা নেই এমন দলও যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। ভোট নিয়ে রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান তিনি। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো, এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? আপনি বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন, আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে চাকরি তাই বলছে। আপনারাও তো তাই ভাবেন? কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবে কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হলে সুবিধা পাবে স্বৈরাচারের দোসররা। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা, ফ্যাসিবাদী দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।